আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু টেনশনে পড়ে যায় যে কী নাস্তা করব, কী রান্না করব, এগুলো নিয়েই ব্যস্ত হয়ে যাই। তো সকালবেলা এক গাদা কাজ করে আসলাম রান্নাঘরে কালকে আমার পানি ছিল না, এই জন্য থালা বাসন মানে অনেক জমে ছিল। অসুস্থতার কারণে কাজ করি নাই, এই জন্য মানে রান্নাঘরের অবস্থা 12টা বেজে গিয়েছিল। এই জন্য রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করলাম, হাঁড়ি পাতিলগুলো মেজে একেবারে রান্নাঘরটা মানে একদম পরিষ্কার করে এসেছি। কলেও পানি ছিল না। তো এখন সকালবেলা রান্নাঘর পরিষ্কার করে এসে এখন যে সকালের নাস্তার জন্য রেডি করতেছি। তো আজকে সকালের নাস্তা আম দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর হচ্ছে সকালবেলা রাত্রেবেলা ওর বাবা চিকেন ভেজিটেবল রাইস আনছিল, চিকেন আনছিল। তো এগুলো দিয়ে আজকে সকালের নাস্তা। এই যে স্যুপ, থাই স্যুপ আনছিল রাত্রেবেলা। তো এগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে নেব। তো এই তো আমি এখানে তেলাপিয়া মাছ ভিজিয়ে নিতেছি। তো একটু হসপিটালে যাব, তো ভাবলাম একটু রান্না বান্নাটাও একবারে সেরে নিই সকাল সকাল। তো এখানে মশলাটাও বের করে নিছি। তো কি আর করার, ওর বাবা ফোন দিয়ে বলল যে সকাল সকালই যেতে হবে হসপিটালে, না হলে হবে না। তো এই জন্য আমি না খেয়ে চলে আসলাম আর কি তাড়াহুড়ো করে হসপিটালে। তো আমরা চলে আসছি মুগ্ধা হসপিটালে। তো এই হসপিটালটার ভিতরেই কিন্তু আমরা সবসময় ডাক্তার দেখিয়ে থাকি বেশিরভাগ, কারণ আমার ভালো লাগে এই সরকারি হসপিটালে ডাক্তার দেখাতে, কারণ এখানে মানে চিকিৎসাটা খুব ভালো হয়, ওষুধগুলোও খুব ভালো দেওয়া হয়। তো আমরা এই যে হসপিটালে চলে আসছি। তো বাহিরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। এই হসপিটালে অনেক বিশাল বড় মুগ্ধা হসপিটাল। তো ওর বাবা টিকিট কেটে নিতেছে গাইনি ডাক্তার দেখানোর জন্য। তো আমার আজকে যা যা সমস্যা আছে এগুলোকে দেখানোর জন্য হসপিটাল থেকে চলে আসছি বাসায়। তো আসার সময় পেঁয়াজ ছিল না ঘরে, তো কিছু পেঁয়াজ নিয়ে আসলাম আর তেল নিয়ে আসলাম। তো আমি পেঁয়াজগুলোকে ভালো করে রেখে ময়লা পেঁয়াজগুলোকে বের করে এখন আমি পেঁয়াজগুলোকে ঢেলে নিতেছি। তো তাড়াহুড়ার জন্য ওর বাবা চলে গেছে। তো আমি চলে আসছি বাসায়। তো এখন আমি বাসার কাজগুলোকে সেরে নেব। তো আমি রান্না বান্নাটাও করতে পারি নাই, তো রান্নাটাও এখন করে নেব। তো দেখতে থাকুন আমি কি কি রান্না করি আজকে। তো এই তো আমি ফ্রিজ থেকে পটল এগুলো বের করিয়ে গিয়েছিলাম। তো এগুলোকে আমি সুন্দর করে কেটে নেব, সাথে দুইটা আলু দিয়ে নিব। তো আমি মাছগুলোকে হলুদ মরিচ মেখে সুন্দর করে ভেজে নেব, আর এখান দিয়ে যে পটলগুলো মাছ দিয়ে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আমি কি কি রান্না করি আজকে। তো আজকে বেশি কিছু রান্না করব না, তো আমি সব ধরনের মশলা দিয়ে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি সুন্দর করে। তো এখন আমি পটলগুলোকে দিয়ে দিব। তো এই তো এরই মধ্যে কিন্তু আমি অনেক কাজ করেছি, ঘর টর গুছিয়েছি, আরও অনেক কাজ করছি, বারান্দায় কাপড় চোপড় দিয়ে এসেছি। তারপরে মানে বিভিন্ন অনেক ধরনের কাজ করছি আর কি। তো ক্যামেরাতে তো সব কিছু দেখানো যায় না, অফ ক্যামেরায় করে নিয়েছি অনেক কাজ। তো রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম রুমটাকে গুছানোর জন্য, কারণ সকালবেলা এইভাবে রেখেই চলে গেছিলাম হসপিটালে। তো এখন আমি রুমটাকে সুন্দরভাবে বিছানাটাকে গুছিয়ে নেব। তো আমার মেয়ে দেখেন মানে পুরা বিছানার ভিতরে ওর চুড়ি খেলনা দিয়ে পুরা বিছানা ভরায় রাখছে। তো আমি এগুলোকে নিচে নামিয়ে দিয়ে সুন্দর করে এখন বিছানাটাকে সুন্দর করে নেব। তো বিছানাটাকে ঝেড়ে নেব ভালো করে। তো ভালো করে বিছানাটা ঝেড়ে আমি সুন্দর করে আমি আরও কি কি কাজ করি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। তো আমার সমস্যা হচ্ছে আমি অনেক বেশি অসুস্থ, শরীরটা অনেক বেশি দুর্বল থাকে। তো এই জন্য ব্লাড টেস্ট দিয়ে এসছি, প্রস্রাব টেস্ট দিয়ে আসছি আজকে। তো আরও আলট্রাসাউন্ড আছে, সেগুলো আজকে করতে পারিনি, তো ওগুলো করব আরও 2 দিন পরে। তো এগুলো যেগুলো আজকে দেওয়া দরকার ছিল সেগুলো আজকে দিয়ে চলে আসছি আর কি। তো আজকে বাহিরে দেখেন অনেক বেশি বাতাস, তো বাতাসে বারবার আমার চাদরটা উড়ে যেতেছিল। তো আমি বিছনা টিছনা সুন্দর করে ভালো করে ঝেড়ে নিতেছি। তো আমার ছেলের রুমের বিছানাটাও, এই বিছানাটা ঝেড়ে টেড়ে আমার ছেলের রুমের বিছানাটাও কিন্তু আমি ঝেড়ে নিব। তো 2 রুম পরিষ্কার করে যে রান্না বান্নাটা আমার শেষ হয়ে গেছে প্রায়, ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো আমার মেয়েকেও এর ফাঁক দিয়ে আমি গোসল করাই দিছি। তো আমার মেয়েকে গোসল করে দিয়ে কিন্তু আমি যে এখন আমি আমার কাজগুলো করে নেব, আমি নিজেও গোসল করে নেব, ঘর পরিষ্কার করব, ঘর মুছবো, ঘর ঝাড়ু দিব। আমার বিছানা টিছানা সব তো গোছানো শেষ হয়ে গেছে, এখন ঘর টর ঝাড়ু দিয়ে ফেলবো, মুছে ফেলবো।
এই আর কি। তো আমি গোসল করে চলে আসছি খাওয়ার জন্য। তো আমার মেয়েও খাবে, আমিও খাবো, ক্ষুধা লেগছে। তো আমি মাছ নিয়ে নিয়েছি আর কাগজি লেবু নিয়ে নিয়েছি। তো আমার মেয়েকে খাওয়াই দিব, আমিও খেয়ে নেব। তো এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।